শীতের পিঠাপুলির উৎসবে আজকে তৈরি করে ফেলেছি আমি খিরসা পাটিসাপটা পিঠা। খিরসা পাটিসাপটা পিঠাটা এতটা মজাদার এবং সুন্দর করে কিভাবে তৈরি করবেন এবং এই খিরসাটা কি করে বেশি মজাদার তৈরি করা যায়, পিঠাটা একদম নরম তুলতুলে সফট কিভাবে থাকবে, পুরো টিপ সহ আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবারই খুবই ভালো লাগবে। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু চিনি গুঁড়া চাল মানে পোলাওর চাল নিয়েছি হাফ কাপের মতো, সেগুলো ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এরপরে এটা ঝরিয়ে আমি সুজি তৈরি করে নেব, যা দিয়ে আমি সুন্দর যে খিরসাটা তৈরি করব সেখানে ব্যবহার করব। আর খিরসাটা প্রথমে আমি তৈরি করে নেব যাতে করে এটা ঠান্ডা করতে সময় নষ্ট না হয়। প্রথমে আমি একটা কড়াইয়ে 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে 2টো এলাচ আর 2টো দারুচিনি টুকরা দিয়ে এরপরে আমি যে সুজিটা তৈরি করলাম সেগুলো খুব সুন্দর মতো একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমার ভাজতে। আর এভাবে যদি ঘি দিয়ে আপনারা এই সুজিটা ভেজে দেন, দেখবেন এই খিরসা থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে ঘিয়ের। এরপরে দিয়ে দেবো আমি দুধ। আর এই দুধটা আমি সুন্দর মতো আগেই জাল করে রেখেছিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণে দুধ নিয়েছি আজকে খিরসা তৈরি করার জন্য। দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ ব্যবহার করলাম। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এরপরে দিয়ে দেবো আমি খেজুরের গুড়। আপনারা কিন্তু চাইলে চিনি দিয়েও এই খিরসাটা তৈরি করতে পারেন, তবে আজকে আমি খেজুরের গুড় দিয়েই খিরসাটা তৈরি করে নেব। এখন অনবরত নাড়তে হবে যাতে করে তলানিতে লেগে না যায়। দুধের এই খিরসাটা তৈরি করার সময় মনে রাখতে হবে অনবরত নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে বা পুড়ে যাবে, এতে করে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। শেষের দিকে আমি কিছু নারকেল কোড়ানো দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটা দিলে কিন্তু অসম্ভব মজাদার হয় এই হালুয়া বা এই খিরসাটা। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এখন আমি অনবরত নেড়েচেড়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঘন হলেই বুঝতে হবে যে এই হালুয়াটা বা খিরসাটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন এরই মাঝে তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা তৈরি করার যে পুরটা, সে পুরটা একদম রেডি। এটা ছড়ানো একটা প্লেটে রেখে দেব। এরপরে ঠান্ডা হলে পিঠাগুলো তৈরি করে নেব। এখন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যে ব্যাটারটা প্রয়োজন সেটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি, শুকনো চালের গুঁড়ি। তার মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা, 1/4 কাপ দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ, 1/4 কাপ দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো ভালো মতো দিয়ে এখন কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। মনে রাখতে হবে এখানে কিন্তু কুসুম গরম ব্যবহার করতে হবে পানি। ঠান্ডা পানি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিনিটা দিলে ব্যাটারের টেস্টটা বাড়বে, গুঁড়ো দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করেও কিন্তু এই ব্যাটারের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে যাতে করে দানা দানা ভাব না থাকে। আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এটার ঘনত্বটা কেমন হবে, পাতলাও হবে না আবার একেবারে ঘনও করা যাবে না। এখান থেকে কিছুটা পরিমাণে ব্যাটার তুলে নিয়ে তার মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার মিক্সড করে নিলাম। আর এটা আমি পিঠাটা নকশা করার জন্য ব্যবহার করব। এই ব্যাটারটুকু সুন্দর মতো মিক্সড করে নিয়ে এরপরে একটা বোতলে আমি ভরে নেব। আর বোতলের মুখ আছে সেখানে ছিদ্র করে নিয়েছি। এখন পিঠা তৈরি করার জন্য চলে আসলাম। চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে করে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে বোতল দিয়ে কিভাবে ডিজাইনটা করছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন, এটা বলার কিছু নেই, চোখে দেখা দেখেই কিন্তু অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। এরপরে ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে তারপরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। দেখুন একদম রেডি। এখন হচ্ছে আমি খিরসাটা দিয়ে দেব। আমি এই পাটিসাপটা পিঠার রেসিপিটা কিন্তু একটু স্কিপ করছি না যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। পুরো রেসিপিটাই আমি স্টেপ টু স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি যাতে খুব দ্রুত এবং দেখেই খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আমি যে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালারই মিক্সড করে এই পিঠাগুলো তৈরি করতে পারেন ডিজাইন হিসেবে। আর এভাবে ঘুরিয়ে দিচ্ছি, আপনাদের যেরকম পছন্দ ডিজাইন সেরকম দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এরপরে ব্যাটারটা দিয়ে আমি হালকা একটু ঘুরিয়ে নিয়ে সমান করে দিচ্ছি যাতে করে আমার পাটিসাপটার
যে শীটটা সেই শীটটা খুব সুন্দর গোল হতে পারে। এরপর ঢাকনা দিয়ে ১ মিনিটের মতো ঢাকনা ঢেকে দিয়ে আমি পুরো পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটাও কিন্তু আপনারা ইচ্ছামতো দিতে পারবেন, বাড়িয়ে বা কমিয়ে। তবে পাটিসাপটার পুর কিন্তু বেশি দিলেই খেতে খুব বেশি ভালো লাগে। পুরটা দিয়ে এভাবে স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোল আকৃতি করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠাই আমি তৈরি করে নেব। আর আমার এই ময়দা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাগুলো খুবই সফট হয়েছে। তাই চালের গুঁড়ির সাথে অবশ্যই হালকা একটু ময়দা মিক্সড করে দেবেন। দেখুন এভাবে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। খেতেও হয়েছিল অসাধারণ, পুরে ঠাসা পাটিসাপটা পিঠা। শীতের পিঠাপুলির আয়োজনে আপনারা অবশ্যই এই পিঠাগুলো তৈরি করবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটা দেখে একবারেই তৈরি করতে পারবেন। দেখুন কতটা সফট হয়েছে পিঠাগুলো, আর খেতেও হয়েছিল মাশাআল্লাহ অসাধারণ। অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর নতুন নতুন এরকম রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না হলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।